হ্যালো ভিউয়ার্স, আমি আয়েশা আমার কুকিং এ টু জেড চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। ফিরে এলাম ভীষণ সুস্বাদু ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। রেসিপিটি খুব সহজভাবে আপনাদের তৈরি করে শেখাবো, যা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এবং আমার চ্যানেল কুকিং এ টু জেড এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি ফ্রাইড রাইস। ভীষণ সুস্বাদু ও ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি লং গ্রেন বাসমতি রাইস 400 গ্রাম। একটু ভালো কোয়ালিটির চাল ব্যবহার করলে ফ্রাইড রাইসের সুগন্ধ ও টেস্ট দুটোই খুব ভালো হয়। এবারে বেশ কয়েকবার চালটাকে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখছি। এবারে সমস্ত সবজিগুলোকে একই রকমভাবে পছন্দ মতো লম্বালম্বি শেপে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে একই রকমভাবে কেটে নিতে পারেন। নিয়েছি 1 কাপ গাজর কুচি, 1 কাপ বিনস কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, অর্থাৎ বড় ক্যাপসিকামের অর্ধেকের কিছুটা বেশি অংশ আমি কুচি করে নিয়েছি। নিয়েছি 1 মুঠো কাজু, প্রায় 30-40 গ্রাম মতো হবে, যেটা আমি 2 ভাগে ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা কিশমিশ, প্রায় 30-40 গ্রাম মতো। নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, প্রায় 6টা মতো। নিয়েছি দুটো বাটিতে গোটা গরম মশলা, দুটোতেই আছে 2টি তেজপাতা, 6টি লবঙ্গ, 4টি ছোটো এলাচ, 1টি দারচিনির টুকরো ও 5-6টি মতো গোলমরিচ। লাগবে কিছুটা চিনি, প্রয়োজন মতো লবণ, লাগবে শাহি গরম মশলা পাউডার, গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার, লাগবে কিছুটা ঘি ও সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবারে রান্নাটা শুরু করছি। তার জন্য প্রথমে একটি বড় পাত্রে প্রায় 3 থেকে 4 লিটার মতো জল আমি নিয়ে নিয়েছি। একটু বেশি জলেই এই চালটাকে সিদ্ধ করবেন। এখন গ্যাসটা অন করে হাই ফ্লেমে রান্নাটা করব। একটু বেশি জলে চাল সিদ্ধ করলে ভাতটা খুব ঝরঝরে হয়। এবারে এই জলের মধ্যে একটা বাটি সমস্ত গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ভর্তি করে লবণ। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, কারণ জলে যদি ঠিকমতো লবণ না হয় তাহলে ভাতেও লবণ ঢুকবে না। এই অবস্থায় জলটাকে ভালোভাবে ফুটতে দেবো। অন্যদিকে আধ ঘন্টা আগে যে চালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন ভালোভাবে ভিজে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন চালটা জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে চালের গায়ে মাখিয়ে দিচ্ছি। এইভাবে চালের গায়ে তেল লাগিয়ে নিলে ভাতটা খুবই ঝরঝরে হবে এবং একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। এদিকে দেখুন জলটাও ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তেল মাখানো চাল এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এবারে চালটা পুরোপুরি সিদ্ধ করব না, 85 থেকে 90% মতো সিদ্ধ করব। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছিলাম। এবারে দেখে নিচ্ছি, দেখুন চালটা 85% মতো সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করার পর 90% মতো সিদ্ধ হওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর চালের এক্সট্রা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে ভাতের উপরে যে এক্সট্রা তেজপাতা, গোটা গরম মশলা দেখতে পাচ্ছি সেগুলোকে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। এখন রান্নাটা করার জন্য একটা মোটা তলাযুক্ত পাত্র লাগবে। আমি এখানে ননস্টিক কড়াই নিয়েছি। এই কড়াইয়ের ভেতরে জলটা কাপড় দিয়ে মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল ও 1 বা 2 টিস্পুন মতো ঘি। গ্যাসটাকে অন করে দিচ্ছি। আর একটা বাটিতে যে গোটা গরম মশলাগুলো রাখা আছে সেই গরম মশলাগুলো আমি এখনই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোটো এলাচের সুগন্ধ খুব ভালোভাবে বের হওয়ার জন্য আমি এলাচের খোসাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। এখন লো ফ্লেমে গরম মশলা থেকে সুন্দর সুগন্ধ বের না হওয়া পর্যন্ত 1-1.5 মিনিট ভেজে নিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে, এখন দিয়ে দিচ্ছি কাজু। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হাফ মিনিট মতো কাজুটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস কুচি। বিনসটাও হাফ মিনিট মতো ভেজে নিচ্ছি। বিনসটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাও কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ও চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে আবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যেহেতু চাল সিদ্ধর সময় পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া ছিল, তাই এখানে বেশি লবণ আমি দেবো না। সবজিতে যতটুকু লবণের প্রয়োজন হবে সেই মতো করে একটু লবণ আমি দিয়ে দিয়েছি। লবণটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। আবার সমস্ত কিছুকে 1 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি আমি ভালোভাবে ভেজে নিয়েছি।
কিন্তু তাও এই সবজির ভেতরে কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা দূর করার জন্য আমি এবার ঢাকনা বন্ধ করে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব লো ফ্লেমে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। সবজির যে কাঁচা গন্ধ সেটা অনেকটাই দূর হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নরম করে দেবো না, তাই হালকা একটু শক্ত শক্ত ভাব সবজির মধ্যে থাকতে হবে, তা না হলে সবজিগুলো গলে যাবে এবং ভাতের সঙ্গে মিশে যাবে। একটু কাঁচা শক্ত শক্ত ভাব থাকতে থাকতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আর দিচ্ছি শাহি গরম মশলা পাউডার। গুঁড়ো মশলা ও চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগেই তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কাজটা করতে হবে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভাতের পরিমাণ যদি খুব বেশি হয় সেক্ষেত্রে আপনারা 2 ভাগে ভাগ করে মিশিয়ে নিতে পারেন, তাহলে মেশাতে সুবিধা হবে। দেখুন সমস্ত কিছু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন চালটা একটু দেখে নিচ্ছি, চালটা সামান্য একটু শক্ত আছে। এবারে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবারে চালের শক্ত ভাবটা দূর করার জন্য আমি কিছুক্ষণ দমে রান্না করব। তার জন্য পাউডার দুধের একটা ছোটো প্যাকেট নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি পাউডার দুধটা করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ফ্রাইড রাইসটা দমে রান্না করতে পারেন। এখন দুধটা এই ভাতের মধ্যে ঢেলে দিলাম, তারপর ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এই লিকুইড দুধ বা পাউডার দুধ গুলে দেওয়ার ফলে কড়াইয়ের মধ্যে স্টিম সৃষ্টি হবে এবং ভাতটা খুব সুন্দর সুসিদ্ধ হবে এবং মশলা ও ঘি সমস্ত কিছুর সুগন্ধ খুব সুন্দরভাবে ভাতের মধ্যে ঢুকে যাবে। আপনারা এই স্টেপটা অবশ্যই করবেন, তা না হলে ফ্রাইড রাইসের মধ্যে সুন্দর যে স্মেল আসে সেটা আসবে না। আপনারা যদি দুধ না পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা জল দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে টেস্টটা এতটা ভালো আসবে না। 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে তলায় পুড়ে যেতে পারে। কড়াইয়ের ভেতরে স্টিম যাতে ঢাকনার ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে না পারে সেই কারণে কড়াইয়ের ঢাকনার ছিদ্রটি আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। রান্না করার পাত্রটি যদি আপনাদের পুরু না হয়, অর্থাৎ অল্প হিটেই যদি তলাটা পুড়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটি তাওয়ার উপরে যেমনভাবে বিরিয়ানি দম দেয় সেরকমভাবে এই ফ্রাইড রাইসটা দমে বসাবেন, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। প্রায় 10-12 মিনিট আমার দম দেওয়া হয়ে গেছে। সবশেষে আমি এবার ঢাকনা খুলে 2 চামচ ঘি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি, তারপর ঢাকনা বন্ধ করে গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। এই অবস্থায় ঢাকনা না খুলে কিছুক্ষণ রেখে দেবো, তারপর পরিবেশন করে আপনাদের দেখাবো। 10 মিনিট পর দেখুন ফ্রাইড রাইসটা পরিবেশন করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইস থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে এবং ফ্রাইড রাইসটা দেখুন কত ঝরঝরে হয়েছে, একটার গায়ে আরেকটা ভাত একেবারেই লেগে নেই। ভিডিওর মধ্যে দেওয়া আমার ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখে আমার রেসিপি ফলো করে ফ্রাইড রাইস বানালে আপনারাও সুস্বাদু ও ঝরঝরে ফ্রাইড রাইস খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এখন ফ্রাইড রাইসটা আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এখানে ফ্রাইড রাইস আমি সেমি ড্রাই চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করছি ঠিকই, কিন্তু আপনারা চাইলে চিকেন রেজালা, চিকেন কষা বা পনিরের কোনো শাহি আইটেমের সঙ্গে পরিবেশন করতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। তাহলে আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটি যদি আপনি প্রথমবার দেখে থাকেন এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল সিলেক্ট করে নেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।